ভারতের চিন্তা তো এবার প্রশংসা করার মতো। বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নাকি ছেড়ে দেওয়া হবে বিষাক্ত সাপ ও কুমির। এখন প্রশ্ন, সাপ ও কুমির কি ভারতীয় আর বাংলাদেশি বুঝবে, নাকি বাংলাদেশিদের চীনে আক্রমণ করার ট্রেনিং দেওয়া হবে? কাঁটাতারের বেড়া, ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও অত্যাধুনিক ইলেকট্রনিক সরঞ্জাম, নজরদারি, এমনকি সরাসরি গুলি, কিছুই নাকি পুরোপুরি ঠেকাতে পারছে না কথিত অনুপ্রবেশ। তাই এবার ভাবনায় এসেছে প্রকৃতির ভয়কেই অস্ত্র বানানোর ধারণা। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ভেতরের আলোচনায় বলা হয়েছে, সীমান্তের যেসব অংশ নদী ও জলাভূমি, যেখানে বেড়া দেওয়া যায় না আবার সারাক্ষণ পাহারা দেওয়া সম্ভব নয়, সেসব জায়গায় কুমির ও সাপ ছাড়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধারণা দেওয়া হচ্ছে, এই ভয় থাকলে সীমান্ত পার হওয়ার আগে বহুবার ভাববে অনুপ্রবেশকারীরা। শুধু অনুপ্রবেশ নয়, চোরাচালান সহ অন্যান্য অপরাধও কমতে পারে, এমন যুক্তিও তুলে ধরেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা। তবে এখনও এটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়, পুরো বিষয়টি রয়েছে চিন্তা ভাবনার পর্যায়ে। কোথায় এটি বাস্তবায়ন সম্ভব, আদৌ কার্যকর হবে কিনা, এসবই যাচাই করা হচ্ছে মাঠ পর্যায়ে। ভারত বাংলাদেশ সীমান্ত প্রায় ৪,০০০ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে নদী ও জলাভূমি। এসব এলাকাতেই নজরদারি সীমাবদ্ধতা বেশি, আর সেখান দিয়েই ঘটে অনুপ্রবেশ ও চোরাচালানের ঘটনা, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। কিন্তু বাস্তবতা বলছে, এই পরিকল্পনা যতটা সহজ শোনায় ততটা নয়। কুমির ও সাপ কোথা থেকে আনা হবে, কিভাবে তাদের নিয়ন্ত্রণে রাখা হবে, আর সবচেয়ে বড় প্রশ্ন, এতে সীমান্তবর্তী সাধারণ মানুষের জীবন কতটা ঝুঁকির মুখে পড়বে। বিশেষজ্ঞদের মতে, বন্যপ্রাণীকে এভাবে ব্যবহার করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে। একই সঙ্গে এটি তৈরি করতে পারে নতুন মানবিক সংকটও। সব মিলে এখন প্রশ্ন একটাই, সীমান্তে কি সত্যিই নামবে সাপ ও কুমির, নাকি এই পরিকল্পনাই থেকে যাবে শুধু আলোচনার টেবিলে? অর্পিতা জাহান, RTV।